বকেয়া টাকা না মেলায় চরম আর্থিক সংকটে পিএইচির ঠিকাদাররা। প্রায় 350 কোটি টাকা বকেয়া মেটানোর দাবিতে বাঁকুড়ায় আন্দোলনে নামলেন পিএইচি কন্ট্রাক্টররা। বুধবার জেলা স্বাস্থ্য কারিগরি দপ্তরের নির্বাহী বাস্তুকারের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন তারা। গত বছরের আগস্ট মাস থেকে বরাদ্দ অর্থ না পাওয়ায় অভিযোগ তুলে বাঁকুড়া ডিস্ট্রিক্ট পিএইচি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, জল জীবন মিশন সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ চালিয়ে যেতে গিয়ে প্রবল আর্থিক চাপে পড়েছেন ঠিকাদাররা। বহু ক্ষেত্রে কর্মীদের বেতন দেওয়া কার্যত অসম্ভব হয়ে উঠেছে। আমরা 2 বছর ধরে আমরা কোনো পেমেন্ট পাইনি এবং আমাদের সঙ্গে জড়িত যাই শ্রমিক আছে তারাও পেমেন্ট পাচ্ছে। অতএব তাদেরও ফ্যামিলি ভীষণভাবে তারা ভোগ করছে, আমরাও ভোগ করছি। আমাদের ফ্যামিলির এর পরের বারে আমাদের ফ্যামিলি সমেত এখানে আমরা দাঁড়াবো আমাদের নিজেদের ফ্যামিলিকে বাঁচাবার জন্য। আজকে যারা আমাদের এসছেন প্রশাসনগতভাবে তাদের অনুরোধ করছি যে তাদের যদি 3 মাস বেতন না দেওয়া হয় তাদের ভূমিকা কী হবে। আর যদি আমরা 2 বছর পেমেন্ট না পেয়ে খেতে না পেয়ে অর্ধহারে আমরা আছি, এই মানবিকতা বোধ না সরকার পক্ষ না বিরোধী পক্ষ না এখন শ্রমিক একটি দল আছে তাদেরও কোনো ভূমিকা। এই আন্দোলনটাকে আমরা পিসফুলি আন্দোলনে আর 10 বার করেছি এবং অফিসের দিকে ঢুকতেও দিয়েছি, অফিস করতেও দিয়েছি। আগামী দিনে আমরা একটা বৃহত্তম আন্দোলনে আজকে পথে নেমেছি মাঠে। ব্রেড অ্যান্ড ব্রেড কিন্তু রুটি আমাদের ব্যাপার হচ্ছে, তার জন্য আমরা বাধ্য হয়ে এই জন্য আমাদের দেয়ালে পিঠ ঠেসে গেছে বলে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি এবং পুলিশ জবরদস্তি করে অফিসের স্টাফ দিকে ঢোকাবার চেষ্টা করেছিল কিন্তু এবং 2 জন ইন্টারভিউ করেওছে। কিন্তু আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনারা আজকে আমাদের সঙ্গে কোঅপারেট করুন, কিন্তু আমরা কিন্তু এই আন্দোলনটাকে আমাদের নষ্ট করে দেবেন না। কিন্তু সেই জন্য আমরা ঠিকাদারদের দাবি, দ্রুত বকেয়া না মেটানো হলে কাজ বন্ধ করা ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। অন্যদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, অক্টোবর মাস থেকে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অর্থ না মেলায় এই সমস্যা তৈরি হয়েছে। আজকের আন্দোলন আন্দোলনটা ওনারা পেমেন্ট পাননি, কাজ করেছেন, সেই হিসাবে বকেয়া পেমেন্টের দাবিতে ওনারা আন্দোলন করছেন। তো আমরা প্রথমে এসেছিলাম, আমরা 10:30 থেকে যথারীতি অফিস এসেছিলাম। ওনারা আমাদেরকে ঢুকতে দেননি, বাধা দিয়েছেন যে আপনারা যান, আমাদের এই আন্দোলন চলছে। যে ওনারা ওই যে পেমেন্ট পাচ্ছেন না সেই জন্য আন্দোলন করছেন বকেয়া পেমেন্টের দাবিতে। আন্দোলন হয়েছে, ওনারা সামনে আন্দোলন করছিলেন, তখন কিন্তু অফিস স্টাফকে কোনো বাধা দেননি। তখন আমরা যথারীতি অফিস করেছি। আজকে ওনারা ঢুকতে বারণ করেছে। এই টানাপোড়েন চলতে থাকলে আগামী গ্রীষ্মে জেলায় পানীয় জলের পরিষেবায় বড়সড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে সাধারণ মানুষের জল সংকট আরও বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্ট মহল। প্রশাসন ও ঠিকাদারদের এই দ্বন্দ্বের দ্রুত সমাধান না হলে বাঁকুড়া জেলায় জল সরবরাহের ব্যবস্থা যে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে তা বলাই বাহুল্য। বাঁকুড়া থেকে সৌভিক সিংহের রিপোর্ট, বঙ্গলেখনী।